হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে খুব হেলদি আর টেস্টি একটা সহজভাবে বানানো ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এবারে চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর অল্প একটু জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার অন্য একটি পাত্রে প্রায় 4 টেবিল স্পুন সুজি আর 4 টেবিল স্পুন টক দই একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই সুজিটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। প্রায় 15 মিনিট পর সুজির মিক্সচারটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা চিড়েটা এই সুজির মধ্যে অ্যাড করে দেব, আর সামান্য কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে এই সুজির মিক্সচারটার মধ্যে লবণ আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেব। এবারে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এই চিড়ে আর সুজির মিক্সচারটাকে ছোট ছোট আকারে শেপ দিয়ে নিতে হবে। আপনাদের পছন্দসই আকারেও এটা আপনারা শেপ দিতে পারেন। এবার অন্য একটা পাত্রে গরম জল করতে বসিয়ে এই ফুটো ফুটো থালার ওপরে সুজি আর চিড়ের টিকিয়াগুলো রেখে এটাকে স্টিম করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট মতন। স্টিমের সময় এর উপরে একবার ঢাকা দিয়ে দিতে হবে। এটা যখন প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে আসবে তখন এটাকে একে একে উল্টে দিয়ে এটার অপর সাইডও স্টিম করে নিতে হবে আরও 5 থেকে 7 মিনিট মতো। এবারে চিড়ের টিকিয়াগুলো রেডি হয়ে গেছে। এবার একে একে একটি অন্য প্লেটে এই চিড়ের টিকিয়াগুলো তুলে রেখে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবারে এই টিকিয়াটাতে একটু তড়কা লাগানোর জন্য একটা ফ্রাই প্যানে সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে টিকিয়াগুলো অ্যাড করে দিতে হবে। এবার একটু টেস্টের জন্য ওপর থেকে চিলি ফ্লেক্স আর চাট মশলা ছড়িয়ে 2 পিঠ একটু উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিড়ে আর সুজির টিকিয়া। এটা আপনারা ধনেপাতার চাটনি বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। এটি আপনি আপনার ব্রেকফাস্ট অপশনেও অ্যাড করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।